আসসালামু আলাইকুম। মোল্লা ফুডস এর পক্ষ থেকে সকলকে সালাম। কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের শারীরিক অবস্থা কার কেমন আছে কমেন্টে জানাবেন। তো আজকে আমরা আয়োজন করব কচুর ফুল ভাজি এবং ছাগলের মাথার মাংস। আমরা পেঁয়াজটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম, তেল অ্যাড করব। হালকা তেল দিয়ে একটু পেঁয়াজের রসুনটা একটু হালকা বেশি দিতে হবে, কারণ ভাজিতে বিশেষ করে কচু শাক ভাজিতে রসুন একটু বেশি না হইলে গাও চুলকানোর ভয় থাকে। আমরা তেলটা দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পরে আমরা পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যা বলছিলাম, কচু ফুল সেটা অনেকে জানেই না যে এটা একটা খাওয়া যায় বা এটা কিভাবে খাইতে হয়, কিভাবে কাটতে হয়, এটা অনেকেই জানে না। যাই হোক, এটা একটা ভালো একটা রেসিপি। যাই হোক, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, আর একটু কালারফুল। যাই হোক, কালার যখন হয়েছে তখন আমরা এর ভিতরে সেদ্ধ করা কচুর ফুলটা ঢেলে দেব বাগার দেওয়ার জন্য। আমরা কিছু সময় নাড়াচাড়া করে যখন এটা রসটা কমে যাবে, শুকনো শুকনো ভাব হবে, তখন নামিয়ে নেব। মোটামুটি 5 থেকে 10 মিনিট এটা রসটা টানাই নিতে হবে, না হলে গাল চুলকানোর একটা ভয় থাকে। যাক, বলতে বলতে আমাদের কচুর ফুল রান্না শেষ পর্যায়ে। আমরা এখন এটা নামিয়ে নেব। এরপরে আমরা ছাগলের মাথার মাংস রান্নার জন্য প্রস্তুতি নেব। আর 2-4 মিনিট। যাই হোক, এটা আমাদের শেষ। এখন আমরা কচুর ফুলটা নামানোর ব্যবস্থা করব। আমরা ছাগলের মাথার মাংস রান্নার জন্য কড়াই বসাই দিলাম চুলার উপরে। এরপর আমরা সবকিছু মশলা অ্যাড করে আস্তে আস্তে সবকিছু অ্যাড করে নেব। আমরা প্রথমে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমরা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু কালার হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা বাকি মশলা অ্যাড করব। আমরা গরম মশলা, তারপরে তেজপাতা, এলাচ সব কিছু অ্যাড করলাম। স্বাদ মতন পরিমাণ মতন লবণটা দিয়ে নেব। এরপরে আমরা লবণটা একটু হালকা তেলে ভাজার জন্য নাড়াচাড়া করে নিলাম। মিঠু, তুমি কি করো? আসো আসো। মিঠু
সে বাইর হওয়ার জন্য খুব ছটফট করতেছে, বাইর হবে। পেঁয়াজ এবং গরম মশলা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভিতরে আদা এবং রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন এবং পেঁয়াজ একসাথে কেটে রাখা আছে। আমরা এরপরে আছে হলুদ মরিচ, তারপর আদা জিরা বাটা সব কিছু অ্যাড করে নেব আস্তে আস্তে। আমাদের সব কিছু যখন দেওয়া হয়ে যাবে আমরা এবার মরিচটা দিয়ে নিলাম। হলুদ দিয়েছি আগেই। মরিচ স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খায় সেরকমভাবে অল্প হোক বেশি হোক স্বাদ পরিমাণে যার যার মতন সে দিয়ে নেবেন। এবার আমরা এটা নেড়ে চেড়ে একটু পানিটা টানাই নেব। মশলাটা কষাই নেব। জিরা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু সময় আমরা ভালোভাবে কষাই নিয়ে ভিতরে মাংস দেব। আমরা এখন আগে মাংসটা দিয়ে নেব। আলুটা আগে দেব না, আলুটা আমরা পরে দেব। মাংসটা দেওয়ার পরে আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা উঁচু করলাম। আরো অনেক সময় কষাইতে হবে। মাংস কষাইতে কষাইতে এক প্রকার সিদ্ধ করে ফেলতে হবে। আমরা আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আবার 5 মিনিটের মতন আমরা অপেক্ষা করব। মিঠু সে বাইরে বাইর হওয়ার জন্য বারবার ছটফট করতে আছে বাইরে আনার জন্য। হ্যাঁ, ভালো ভাব উঠেছে। এখন আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে যাতে মশলা প্রতিটা মাংসের ভিতরে ঢোকে এবং অর্ধেকের বেশি সিদ্ধ কষানোর মাধ্যমে করতে হবে। মিঠু বাইরে বাইর হবা, আসো। মিঠু বাইরে বাইরানোর জন্য খুব চেষ্টা করতে আছে। সার্ভ একটু পরে, রান্নাটা একটু আগায়নি। যা হোক, মিঠুকে এখন ছেড়ে দিয়েছি। সে বাইরে বাইরে খুব খুশি। ওকে খুব একটা ছাড়া হয় না, বিড়ালের ভয় আছে। জালনা দিয়ে বিড়াল আসে।
আমরা আবার একটু ঢাকনাটা উঁচু করে দেখব মাংস কি অবস্থা। আমরা এখন মোটামুটি মাংসটা অনেকটা কষাই গেছে, ঝোল শুকিয়ে আইছে। যা হোক, এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমরা আবার কিছু সময় কষাই নেব আলুটা সহকারে। ছাগলের মাংস, মাথার মাংস, তারপরে গরুর মাথার মাংস, এগুলো সবসময়ের জন্য প্রেশার কুকারে রান্না ভালো। তাতে করে দেখা যায় অল্প সময়ে রান্নাটা হয়। তো আজকে আমি বললাম যে এখানে আমাদের রেগুলার রান্না হয়, এটা আমাদের বাসার চুলা। শুধু ব্লক করার জন্য আমরা সিলিন্ডার এবং চুলা কিনেছি। আমরা আলুতে ভালোভাবে ভাপাই নিলাম। আরও 5 মিনিট আমরা ওয়েট করব। আলুটা আর একটু কষাই নিতে হবে। মোটামুটি 5 মিনিটের মতন আলুটা কষানোর পরে আমরা পানি দিয়ে দেব। ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানিটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটানা 20 মিনিট রান্না করব। এরপরে আপনাদের সামনে আবার হাজির হব। আমরা এখন ঢেকে দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। যাক, 20 মিনিট পরে আমরা ঢাকনা উঁচু করলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে, ঝোল শুকিয়ে এসেছে, রান্না আমাদের শেষ পর্যায়ে।